ওয়েস্টার্নের সাথে কি টাইপের আই লুক ক্রিয়েট করা যায় তা নিয়ে চিন্তিত? তাদের জন্যই থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? লারিভি থেকে এই সুন্দর আউটফিটটা আমি নিয়েছি, এক ঝলকে আউটফিটটা পরেই রেডি হয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে আমার এই সুন্দর মেকআপ এবং আউটফিটের সাথে বলতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার এই সুন্দর মেকআপের রহস্যটা হচ্ছে এই সুন্দর আইশ্যাডো প্যালেট, যেটাতে তোমরা গ্লিটার শিমার ম্যাট পেয়ে যাবে। আর এই সুন্দর আইশ্যাডো প্যালেটটা দিয়ে আজকে আমার এই আই লুকের ডিটেলসটা শেয়ার করব তোমাদের সাথে। স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটা ব্রাউন কালার নিয়ে আমার চোখের আই লিডে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিব। ফুল চোখটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে দিলাম। দেন আমি একটা আইস ব্লু কালারের মধ্যে একটা কালার নিয়ে আমি সুন্দর করে আমার আই লিডের মিডল সাইডটাকে লাইনের পার্টটাকে আমি ডিফাইন করে দিচ্ছি, জাস্ট বসিয়ে দিচ্ছি কালারটা। দেন আমি একটা ডার্ক আই শ্যাডো নিয়ে আমি সুন্দর করে ওটাকে আরেকটু ডার্ক করে ব্লেন্ড করে দিব। মোটামুটি এরকম করে চোখটাকে একটু ভালোভাবে ডার্ক করে দিব। ডার্ক করে দেওয়ার পর আমি আইস ব্লু কালারটা দিয়ে সুন্দর করে উপর সাইডটাকে ব্লেন্ড করে দিব, যেন হার্শ না লাগে, দেখতে যেন সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমি উপরের সাইডটাকে ব্লেন্ড করে দিলাম। এবার হচ্ছে কাট ক্রিজের পালা। কনসিলার দিয়ে সুন্দর করে এক টানে কাট ক্রিজটা করতে হবে, না হলে এলোমেলো হওয়ার সম্ভাবনা অনেক চান্সই থাকে। এক টানে কনসিলারের পার্টটা তুমি যেভাবেই করো, কাট ক্রিজ হালকা, হাফ এবং ফুল যেভাবেই করো, এক টানে করার ট্রাই করো। দেন এটাকে মিডল সাইডটাকে আমি স্মাচ করে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি অপর সাইডের চোখটাকেও আমি সেম ভাবে করে নিলাম। অবশ্যই কাট ক্রিজ করার পর চোখটাকে স্মাচ করে দিতে হবে, যেন চিংটা পারফেক্ট থাকে। কনসিলারের কালারের মতো একটা অফ হোয়াইট কালার দিয়ে আমার চোখটাকে আমি সুন্দর করে একদম সেট করে নিচ্ছি। যেহেতু কনসিলার, এটাকে সেট করে নিতে হবে। তো সেটটা হচ্ছে ড্যাব ড্যাব করে আমি করে নিলাম। চোখটাকে সেট করে একদমই স্কাই কালারটা দিয়ে চোখের লাইনারের মতো একটু সুন্দর করে উইনস্টেনে নিচ্ছি। এভাবে করে তোমরা চাইলে তোমাদের আউটফিট যদি অন্য কালার হয়, লাইক পিঙ্ক কালার অথবা হচ্ছে ম্যাজেন্ডা কালার অথবা হচ্ছে যে কোনো কালার হতে পারে, তো তোমরা জাস্ট আকাশি ব্লু কালারটা চেঞ্জ করো, ওই কালার ওইভাবে করে ডিফাইন করে এইরকম আই লুক ক্রিয়েট করে দেখতে পারো। এই টাইপের আই লুক গুলো ওয়েস্টার্নের সাথে খুব ভালো যায়। তো আমার এই ডিফারেন্স লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে। আমার হাতে খুবই শর্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই আমি প্রাইমার এবং ময়শ্চারাইজার অফ স্কিনে দ্রুত করে একসাথে মিক্স ম্যাচ করে ইউজ করে আমি ডিরেক্ট ফাউন্ডেশনটা দিয়ে দিলাম। আর এই ফাউন্ডেশনটা অনেক বেশি ফুল কভারেজ, সো আমি হচ্ছে মিনিমাম ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে ফেললাম। সো তোমরা চাইলে এর থেকে একটু ভারী বেস মেকআপও নিতে পারো, তোমরা চাইলে হালকাও মিনিমাম ফাউন্ডেশন দিয়েও বেস মেকআপ ক্রিয়েট করতে পারো। সো এটা হচ্ছে টোটালি তোমাদের উপর। সো আমি হচ্ছে মিনিমাম ফাউন্ডেশন দিয়ে একটা বেস মেকআপ দিলাম। দেন হচ্ছে আমি একটা টেকনিকের লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে দিয়েছি, কোনো প্রকার কম্প্যাক্ট পাউডার ইউজ করি নাই। সো এইভাবে আমার বেস মেকআপটা আমি করে ফেললাম। তো দেন হচ্ছে আমি খুবই খুবই হালকা ব্লাশ ইউজ করে নিব। আর আমার যে আই শ্যাডোটা ছিল ওখান থেকে আমি একটা হাইলাইটার ইউজ করব, খুব ন্যাচারাল টাইপের একটা শেড, যেহেতু আমি চাচ্ছিলাম এই টাইপের কিছু একটা। সো এইভাবে দ্রুত করে রেডি হয়ে চলে আসলাম। এই তো আমার ফাইনাল লুক। সো আমি কিন্তু হালকা মাস্কারা ইউজ করেছি আর লিপস্টিকটা একটু নুড কালারের মধ্যে রেখেছি দ্রুত করে। দেন চলে আসলাম এই সুন্দর এই আই শ্যাডো প্যালেটের মধ্যে আমি হাইলাইটারটাও দিয়েছি। সো তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। বেস মেকআপের জন্য ছিল নোট ফাউন্ডেশন। সো অল ওভারের দিক থেকে আমার আই মেকআপ করতে করতে যখন অনেক বেশি সময় চলে যায়, হাতে কম সময়ের মধ্যে রেডি হতে হবে, তখন চাইলে এরকম চোরামি একটা বেস মেকআপ দ্রুত করে নিতে পারো এই ফাউন্ডেশন দিয়ে। সো আমার এই ছিল সুন্দর আউটফিটটা, যেটা আমি লারিভি থেকে নিয়েছি। দেন আমি একটু ফটোশুট করতেছিলাম সুন্দর এই ফ্লাওয়ারটা দিয়ে। সুন্দর মেকআপের জন্য প্রোডাক্টের কোনো বিকল্প নেই। তো তোমরা এই ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবা আমাদের পেজ থেকে।